हाय फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो। और आजकेर ब्लगटा शुरू करेछि एखन घड़िते बाजे 11:15 और आजकेर किन्तु ब्लगटा खूब भालो होते चलेछे। आजके होच्छे आमादेर एकटा जिनिस होबे सेटा होच्छे एई शीतकाले फार्स्ट टाइम आमरा करबो घरेते, तो तार जोन्नो एखन प्रिपारेशन चलछे। चलो तोमादेर देखाई এই যে প্রিপারেশন কিসের হচ্ছে দেখো। কি করছো বলে দাও। নারকেল ছাড়ানো হচ্ছে। কি হবে আজকে দেখা যাক। আজকে তো এটা সাসপেন্সে থাকলো, মোটামুটি একটা কিছু হবে সেটা বলাই হলো। সেটা কি হবে না হবে সেটা ব্লগ দেখতে থাকবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। সব নারকেলের কলা বেরিয়ে গেছে। হ্যাঁ অনেকদিন ছিল তো। তো কটা নারকেল আছে, এগুলো সব আমাদের গাছের নারকেল, মানে গাছের নারকেল বলতে মানে নিজস্ব গাছের নারকেল। তো এখন নারকেল ছাড়াচ্ছে আর আমার মেয়ে চলে গেছে বাইরে। কিচেনে তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, এখন একদিকে বসিয়েছি, চলো দেখাই তোমাদেরকে। এইখানে হচ্ছে দাঁড়ো, লাইট না জ্বাললে ভালো করে দেখাও যাবে না। এইদিকে হচ্ছে একদিকে বসিয়েছি ডাল, সিদ্ধ হয়ে গেছে, এটা বাঁকা দেবো, টমেটো দিয়ে ডাল বসিয়েছি। আর হচ্ছে এইদিকে হচ্ছে গাজর আর আলু ভাজা। আজকে পুরো বলতে পারো নিরামিষের মধ্যে দিয়েই যাবে। আর এটা হচ্ছে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি আলু দিয়ে একটা মানে কষা কষা তরকারি করব, মটরশুঁটি দেবো তাতে। তো এখন তো কিছু নেই, সব হচ্ছে, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো দেখুন নারকেল ছাড়াতে ছাড়াতে অনেকগুলো নারকেলই মোটামুটি গাছ হয়ে গেছিল, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছিল। তো ওটা তো রেখে দিতে পারতে। গাছ বেরিয়ে গেছে অলরেডি, এবং অলরেডি শিকড়ও বেরিয়ে গেছে। এই নারকেলের এটা যদি আমরা মাটিতে বসিয়ে দিতাম গাছ হতো আর কি। তো যাই হোক, এখন ছাড়িয়ে ফেলেছি, এটার উদ্দেশ্য আমাদের অন্য, তো গাছ লাগানোর উদ্দেশ্য নয়, সেহেতু ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো আলু আর গাজরটাকে মচমচে করে ভেজে নিয়েছি। আর আমাদের আলু ভাজা বা কিছু হলে না একটু মচমচে না হলে, একটু লালচে কড়া করে না ভাজলে ভালো লাগে না ঠিক, তো একটু মচমচে করেই ভেজে নিয়েছি। আর এখানে ফুলকপির আলু ভাজা হচ্ছে, ফুলকপিটাকে রান্না করবো, একটা আলু ভাজবো, ফুলকপি ভাজবো, তারপরে রান্নাটা অল্প তেলে বসাবো। কারণ এই আলু আর ফুলকপি যখন ভাজি না তখন ফুলকপিটা অনেক তেল থেকে যায়, তার জন্য অল্প তেলে রান্না করবো আজকে। রান্নার ফাঁকে ওর বাবাকে এক কাপ রচা করে দিচ্ছি, ওর বাবা সকালে এটাই খাবে, চিনি ছাড়া রচা। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করছি জানো তো, এখানে বসে ওর বাবা নারকেলগুলো ছাড়িয়েছে। আর এখানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমারও ভালো লাগে না, তার জন্য কি করলাম, রান্না বান্না শেষ হয়ে যেতেই সমস্ত ঝাড়টার দিয়ে নিচ্ছি, কারণ এই ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি একেবারে স্নানে ঢুকে পড়বো। কত ডাল দিয়েছি, এই তো একটুখানি ডাল দিয়েছি, দেখো না। ওয়াও, আমার মেয়ের কথা শোনো তোমরা। ওটা আলু ভাজি, খাও, বিসমিল্লাহ বলো। কেমন খেতে? আলু খাও, চিবিয়ে চিবিয়ে খাও। ও একা নিজে কিছুই খেতে পারে না, এই এখন আমি এটাকে ভালো করে চটকাবো ডালের সঙ্গে, আর এগুলো সমস্ত কিছু চটকে ওর গালে দেবো। দেখো আমার আম্মুর ছোট্ট থালাটা কেমন লাগছে বলো তো মা, কেমন লাগছে? লুকিং লাইক আ আম্মু, জাস্ট লুকিং লাইক আ। তো বন্ধুরা দুপুরের দিকে আমি ব্লগে অ্যাড হয়েছি, তো এখন খেতে বসেছি। তো আমরা আমাদের খাওয়ার রুমে চলে এসেছি। তো এটা খুবই পরিচিত আপনাদের কাছে, যে এটা আমাদের খাওয়ার রুম। এই যে আমার মা ভাত বাড়ছে, আর আমার মিসেস বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়িয়ে আসবে। তো এখানে ভাত বাড়াবাড়ি চলছে। তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এখন আমার মিসেসও চলে এসেছে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে। এই যে ভাত বাড়াবাড়ি হয়ে গেছে মোটামুটি। আজকে কি কি রান্না হলো সেগুলো একবার দেখিয়ে দিই। এই যে আজকে হচ্ছে টমেটো ডাল করেছি, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি মতো, আর এখানে হচ্ছে গাজর আর আলু ভাজা।
একদম পুরো সিম্পল, আর নিরামিষ, কোনো মাছ ডিম মাংস কিছুই নেই। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো আমরা খেতে থাকি। তো অসাধারণ খাওয়া দাওয়া হবে আজকে। নর্মালি কি হয়, মাছ মাংস ডিমের থেকে সাদামাটা কিছু হলে আমার জন্য বেশিই ভালো লাগে। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে আপনাদের সঙ্গে পরে যদি সময় পাই নিশ্চয়ই কথা বলবো। তো কিচেনে কি কাজ হচ্ছে? বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করবার পর একটু রেস্ট নিইনি, কোনো মতে বাসনগুলো ধুয়ে। আর দেখো, তোমাদের যেটা সকাল থেকে সাসপেন্সে রেখেছিলাম যে আজকে নারকেল ছাড়ানো হচ্ছে, নারকেল দিয়ে হবে হচ্ছে আজকে ভাপা পিঠে, মানে পুলি পিঠে, এই ভাপা পুলি পিঠে করব। তো এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে মোটামুটি লেচি করবার মতো, মানে ভাপা পুলি পিঠে। আর এদিকে হচ্ছে নারকেলকে ছাই করে রেখেছি, মানে যেটা আমরা বাংলা ভাষায় বলি ছাই, কিন্তু ওটা পুর। সেই নারকেলকে গুড় দিয়ে করেছি, কিন্তু আমার ঠিক মনের মতো হলো না, এই কারণে ওটা যদি পাটালি গুড় দিতাম ওর কালারটা অসুন্দর আসতো। আমি যেহেতু খেজুর গুড় যেটা লিকুইড হয় না, সেই গুড়টা দিয়ে করেছি, সেহেতু অতটাও ভালো কালার আসেনি, কিন্তু ভালো টেস্ট হয়েছে। আর এদিকে আমার আটা মাখাটাও কমপ্লিট, খুব স্মুথ একটা আটা মাখা হয়েছে। তো পিঠে মোটামুটি আমাদের সব পুর ভরা হয়ে গেছে, এটা লাস্ট ছিল। আর এখানে একটা ভাপাতে দিয়েছি, এখানে প্রায় 15 মিনিট হতে যাচ্ছে, যখন নামাবো আবার তোমাদের দেখাবো অবশ্যই। আর এটা হচ্ছে লাস্ট। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, এটা হচ্ছে এই পিঠাটাকে ভালো করে দেখো, এটা হচ্ছে আমার হাজবেন্ড এই শেপটা দিয়েছে। আমি ওকে বললাম যে তুমি নিজের থেকে একটা শেপ দাও, একটা এতগুলো শেপ তো আমি দেখলাম, মানে আমার দেখলে তুমি করলে, এবার তুমি একটা দাও। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের শেপ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে পিঠেটার শেপ কেমন দিয়েছে। আর আমি একটা নতুন শেপ দিয়েছি, সেটা হচ্ছে এই রকম। এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর বলবো কি, ফার্স্ট টাইম পিঠের এক্সপিরিয়েন্স, মানে কোনো দিন এর আগে পিঠে করিনি বা জানতাম না। তো এটা শুনে কিভাবে করতে হয় না করতে হয় ভালো করে শুনে নিয়েছি, শুনে নিয়ে আমি কিন্তু এই পিঠের কাজে লেগেছি। আর একদমই আমার লাইফে ফার্স্ট, মানে এত বছরে প্রথম পিঠেতে হাত দিয়েছি। তো চলো কেমন পিঠে হয় অবশ্যই তোমাদের দেখাবো। মাম্মাম হাই করে দাও। হাই বলো, সবাই কেমন আছো? বলো, আমি এখন কি নিয়েছো, এটা কি? কফি। বলো, কফি নিয়ে খেলছি। বলো, তোমরা ভালো আছো? হ্যাঁ। আর এখন বলে দাও, মাম্মাম কি তৈরি করেছে মা? এটা পিঠে। বলো, পিঠে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই শীতের দিনে এই ভাপা পুলি পিঠের মজা যে কিরকম, সেটা না বাড়িতে তোমরা করলে বুঝতে পারবে না। এবারে পৌষ সংক্রান্তি চলে আসছে, তোমরা কিন্তু বাড়িতে এইরকম ভাপা পিঠে যদি খেজুর গুড়ের সঙ্গে খেতে চাও, তো আমার এই রেসিপি ফলো করে তোমরাও বানিয়ে ফেলতে পারো। আর এই যে আমাদের পুরো পিঠে কমপ্লিট, এই যে সেই আমার ডিজাইনের পিঠেটা, আর হচ্ছে এই যে পিঠে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইটা পিঠের শুরু হলো, এর পর এবারে আমাদের পিঠেরই রেসিপি থাকবে। আমাদের যে রান্নার চ্যানেলটা আছে তাতে তোমরা চোখ রাখবে, তারা পরপর এখন পিঠেরই রেসিপি তোমরা পাবে। আর এই রেসিপি যেটা চ্যানেল, সেটা এই চ্যানেলের নাম হচ্ছে ফিজস রান্নাঘর, FIZA' রান্নাঘর, RANGHOR। তো চলো এখন পিঠে খাওয়া হবে আমাদের। তো বন্ধুরা, ওই যে পিঠে খাচ্ছি। পিঠেটা কিন্তু দুর্দান্ত মজা হয়েছে, পুরটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর এইদিকে আমার মাম্মামকে দেখো, মাম্মাম কি খাচ্ছ তুমি? কি ওটা? ওটা গা। এই যে বলে দাও ওর নামটা, ওটা কি? পিঠে মা, ওটা
হ্যাঁ বলে দাও, এইদিকে বলে দাও, এইদিকে বলো পিঠে খাচ্ছি বলো। হ্যাঁ বাবা, এই দেখো, ওরে বাবা রে, দেখো আমার মামাম কিন্তু একা একা পিঠে খাচ্ছে। দেখি তো কেমন হয়েছে বলো। এই ফার্স্ট টাইম, আচ্ছা শোনো শোনো, এই ফার্স্ট টাইম তোমার বউয়ের হাতের পিঠে, বলো কেমন। এতদিন তো মায়ের হাতে খেয়েছো, এবার এবছর থেকে তুমি বউয়ের হাতে খাবে, ঠিক আছে? চলো এবার আমি একটা বিসমিল্লাহ করি, আমার ডিজাইনটাই নিয়ে আমি। বন্ধুরা এখন বাইরে থেকে এলাম, মানে ঠান্ডাতে নাক টাক পুরো জমে গেছে, এরকম মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে। আর আজকে কিন্তু আমাদের ভালো দিনে পিঠেটাও হয়েছে, পিঠেটা খুব মজা করে খেয়েছি। শীতের দিনে পিঠে খাওয়া, আর আজকে সেইরকম জাকিয়ে শীত পড়েছে, মানে চোখে টোখে জল এসে গেছে, মানে বাইরেটা এতটাই ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কারণ হাওয়া ছেড়েছে, সারাদিন হাওয়া চলছিল, তার জন্য। এ মাম্মা ফোনের ভেতর কি ঢুকিয়ে দিয়েছো? আর এই যে আমার মাম্মামটা। মা তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওখানে ছিলাম। কোথায় ছিলে বলে দাও। ওইখানে ছিলাম। ওইখানে নামটা বলতে হবে তো, বলো বলো মামা। নামটা বল। হ্যাঁ নামটা বলো, তুমি কার কাছে ছিলে এতক্ষণ? বুবার কাছে ছিলাম। শুনেছো, আমার মেয়ে কিন্তু সব কথা বলতে পারে। বুবার কাছে ছিল। বুবার কাছে কি করছিলে? ওখানে ছিলাম তো। হ্যাঁ ওখানে কি করছিলে? আমি কি করছিলাম? বুবার কাছে খেলা করছিলে? হ্যাঁ। হ্যাঁ, আর এখন আমার কাছে কি করবে? খেলা করবো। ওলে বাবা, আমার সাথে খেলা করবে, একটা হাম্পু দিয়ে দাও, এরকম ভাবে একটু এরকম করে দাও। চলো আমরা একটু পড়াশোনা করে নি। A for apple, B for মা, B for এই দেখ খোকা বাবু কেমন বলবে, দেখ A for বলবো ফোন দে। হ্যাঁ A for ফোন দে। A for বলে দাও, এই যে সবাই শুনছে। ফোন দে বলবো। হ্যাঁ পড়াশোনা বলবে, দেখবে A for অ্যাপেল। B for বল। C for ক্যাট। D for বল। D for ডগ। E for আই। F for ফিশ। G for গোট। H for নাইট। horse, হোর্স। I for ইন্ডিয়া। J for আলু। J for joker, গাল। ফোন দে বলবো। আর K for অ্যাপেল। kite, হুই কাইট। L for লায়ন। M for মাঙ্কি। N for ফোন দিয়া। N for কি? N for nest, ওটা ফোন দিয়া। N for nest, O for O for O for কি? O for বলে দাও, এই যে শুনছে শুনছে। O for কি? O for বলে দাও একটু। ও কিন্তু সব বলতে পারে, তুমি বলে দাও তো মা O for। মাই ওই মাইনা। আচ্ছা তাহলে তুমি কি বলবে? কয় কাকাতুয়ার মাথায় ঝুটি বলবে? মাথায় দুটি। কয় খ্যাকশিয়ালি? পালাই দুটি। গয় গরু বাছুর? গয় গরু বাছুর? গয়ে গরু বাছুর বলে দাও না, বলে দাও। গয়ে গরু বাছুর। ডালে আটে। ঘয় ঘুঘু পাখি। ডাকতে গাতে। চয়ে এই সরি উঁ নৌকা। সাদা। উঁ নৌকা। সাদা। মাঝি। মাদি বাং। ছয় চিতা বাঘের। সুলু ঠ্যাং। ছয় ছাগল ছানা। লাভে চলে। বর্গের জয় জাহাজ ভাসে। জাহাজ ভাসে। সাগর বলে। সাগর জলে। ঝাড়ু হাতে। ঝাড়ু হাতে বলো, ঝাড়ু হাতে। লঙ্কা। ইয়ো চড়ে। নাচতে পাই। টয় টিয়া পাখি। টয় টিয়া পাখি বলো, টয় টিয়া পাখি। টয় টিয়া পাখি। ছুটি লাল। ঠয় ঠাকুর দাদা। এই ঠয় ঠাকুর দাদা। ঠয় ঠাকুর দাদা। এই ঠয় ঠাকুর দাদা। শুক্লো গান। তাহলে বলছো না কেন? তুমি বলো। আর তাহলে ঢয়ে ঢুলি কাঁধে। বেলা দাই। ঢয়ে ঢুলি ভায়া।
কাদে বলে ঢয়ে ঢুলি ভায়া, একটা বলা ঢয়ে ঢুলি ভায়া বলো বলো তো, ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায়। মধ্যাহ্ন নাকেল বলে তিমি আপন শিকল দোলে ওয়াও রাস্তা দেখছো কতটা পেকেছে আমার মেয়েটা। রাস্তা রাস্তাটা বলার আগে কি বললে তুমি? রাস্তা ওয়াও রাস্তা। ওয়াও রাস্তা গো আচ্ছা এবারে ওইটা বলো, থয়ে থালা ভরা লাপে আছে? আপে আছে, থালা ভরা আছে ওই মিঠাই। দয়ে দোয়াত আছে, দয়ে দোয়াত আছে। আই আচ্ছা বলে দাও, দয়ে দোয়াত আছে। ডাগলে 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 দেখলে দেখলে তোমরা দেখলে কি করছে? ডাগলে 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 এই দয়ে গান দোয়াত, দেবে ব্যাস দয়ে দোয়াত আছে। মা গান দেবে বলো দয়ে দোয়াত আছে। গান দেবে আর হবে না, আর পড়াশোনার জন্য হবে না। মা গান দেবে আচ্ছা চলো গান চালিয়ে দিচ্ছি।